ভর্তি হই আমাদের ইন্ডাকশন প্রোগ্রামের মধ্যে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার সকালে হয়ে গেল 2024-25 শিক্ষাবর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠান ঘিরে বর্ণিল আয়োজনে রেগে ওঠে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্যাম্পাস। বহুল প্রতীক্ষিত আয়োজনে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে ডাক্তার হব, আর সেটাই আজকে খুবই ভালো লাগছে, প্রকাশ করার মতো না। আমার পার্সোনাল স্বপ্ন হচ্ছে কিভাবে সবচেয়ে ভালো ডাক্তার হওয়া যায়। তো এই জন্য যেহেতু আগামীকাল থেকে ক্লাস শুরু হবে, তো ওইটার জন্য বেশি এক্সাইটেড যে প্রথম দিন ক্লাস করব। রাজনীতিমুক্ত ক্যাম্পাস পাওয়ায় সন্তোষ প্রকাশ করে কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে মানবিক চিকিৎসক হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। আমরা অন্যতম ভাগ্যবান ব্যাচ যারা এত বছর পর রাজনীতিমুক্ত ক্যাম্পাস পাচ্ছি, সেই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদেরও ভালো ডাক্তার হওয়ার পাশাপাশি মানবিক ডাক্তার হতে হবে, এবং আমরা যাতে রোগীদের সাথে আমরা যখন নিজেরা রোগী ছিলাম তখন যেভাবে একটা ডাক্তারদের কাছে এক্সপেকটেশন ছিল একটা ভালো ব্যবহার এবং ভালো চিকিৎসা, সেটা যাতে আমরা রোগীদের জায়গা থেকেও ফিল করি আমরা ডাক্তার হবার পরে। লোভী হতে চাই না, সব সময় মানুষের পাশে দাঁড়াতে চাই, আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী কাজ করতে চাই। কেবল মেধাবী না হয়ে নিয়মিত শিক্ষার্থী এবং ভালো চিকিৎসক হওয়ার আগে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান বক্তারা। আমরা সবাই ভালো ডাক্তার হতে চাই, বড় ডাক্তার হতে চাই, সবার আগে ভালো মানুষ হতে হবে, সদা সত্য কথা বলতে হবে এবং ব্যবহারটা এমন করতে হবে একটা মানুষকে তোমার নিজের আত্মীয় মনে করতে হবে, পেশেন্টকে। তাহলে তুমি দেখবা যে তোমার মাকে যে সেবাটা দিতে পারতা তখন পেশেন্টকে তাই দিবা, তোমার আব্বাকে যা দিতে চাইতা তাই দিতে পারবা। আমাদের খুব মেধাবী ডাক্তারের দরকার নাই, আমাদের দরকার নিয়মিত ডাক্তার যারা নিয়মিত পড়াশোনা করবে, অবশ্যই তারা 100% সাকসেসফুল হবে। সমস্ত পেশার মধ্যে যে মহান পেশায় তোমরা এসেছো সেই পেশার মান তোমরা সমুন্নত রাখবে। আমরা চাই তোমরা একজন মানবিক ডাক্তার হবে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তো হবেই, সে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিজের দেশে ফিরে আসতে হবে। এ সময় অসীম ধৈর্য ও আন্তরিকতা নিয়ে মেডিকেলের পথ পরিক্রমা পাড়ি দেওয়ার পরামর্শ দেন শিক্ষকরা। পাশাপাশি পড়াশোনা সহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা লুকিয়ে না রেখে শিক্ষকদের অবগত করার আহ্বান জানান তারা। ইন্টারমিডিয়েটে এত বেশি সাবজেক্ট, এত পড়া, তারপরে এসে যখন এমবিবিএস ভর্তি হলাম ফার্স্ট ইয়ার অনলি 3 সাবজেক্ট এবং একই ধরনের। সুতরাং এইভাবে যদি কেউ নেয় এবং রেগুলার যদি ক্লাস করে, দ্যাট মিনস একটা ক্লাসও যদি কেউ মিস না করে, আই থিঙ্ক পাস করা মেডিকেল সায়েন্সের কোনো কঠিন কিছুই না। আর যদি তোমার অভিভাবকদের তোমরা তত্ত্বাবধানে ছিলে, এখন তোমরা নিজেরাই কিন্তু স্বাধীনভাবে এখানে থাকবে। সো এখানে আমাদের বিপদগামী হওয়ার বা আমাদের সঠিক পথে চলা থেকে বিচ্যুত হওয়ার কিন্তু অনেক কম্পোনেন্ট আমাদের সমাজে আছে। তো তোমরা আশা করবো সেগুলোর দিকেও খেয়াল রাখবে, যাতে আমরা কেউ আমাদের যে অভিষ্ট লক্ষ্য বা আমাদের যে পথে চলতে চাই সেই পথ থেকে আমরা সাইডে না চলে যাই, বিচ্যুত না হই। সাথে আমি অভিভাবকদেরকে অনুরোধ করবো, আপনারাও আপনার ছেলেমেয়েরা এখানে কীভাবে আছে একটু খেয়াল রাখবেন। প্রয়োজন হলে আমাদের প্রশাসনে যারা আছেন, আমাদের টিচার যারা আছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। এদিকে ছাত্রাবাস সংকট দূর ও জীর্ণ ভবন পুনর্নির্মাণের দাবিতে ঢামেক শিক্ষার্থীরা নবীনবরণের অনুষ্ঠান বর্জন করেছেন। ফলে সারা দেশের মেডিকেলগুলো উৎসব মুখর থাকলেও বিবর্ণ ছিল দেশসেরা মেডিকেলের ক্যাম্পাস। আবু রাইম মনির, মেডি ভয়েস, ঢাকা।